8ই মার্চের উপলক্ষে আজকের এই উদ্যোক্তা মিলন মেলায় উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। আমি যেহেতু ইসিবির সাথে একজন এসএসসি সদস্য হিসেবে সম্পৃক্ত, আমি ওই জায়গাটাতে একটু হাইলাইট করতে চাই আজকের আমার এই বক্তব্যে, যে আমরা 2016 সালে একসাথে হয়েছিলাম এই এসএসসি কার্যক্রম ইসিবির উদ্যোগে। তো সেইখানে আমরা কয়েকজন উদ্যোক্তা ছিলাম, তার মধ্যে আজকে নারী দিবসে আমি বলতে পারি সেই এসএসসি সদস্যদের মধ্যে আমি ছিলাম একমাত্র নারী, যেখানে তো আমি পেশাগতভাবে বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করেছি। আমি মূলত মানব সম্পদ বিভাগের দায়িত্ব পালন করেছি বিভিন্ন প্রতিষ্ঠানে। তো যে কারণে আমি চিন্তা করলাম যে আমি ফ্রিল্যান্স কাজ করবো বা নিজের একটা কনসালটেন্সি ফার্ম দিয়ে কাজ করবো, কিন্তু আমি নেটওয়ার্ক বলেন বা মার্কেটিং বলেন বা যোগাযোগ করার ব্যাপারে ওই বিষয়গুলোতে আমি খুবই দুর্বল ছিলাম। তো একটা ট্রেনিং করি, যে ট্রেনিংয়ে আরেকজন এসএসসি সদস্য সুজিত ওনার সাহেবের সাথে আমার পরিচয় হয়। তো ওনার মাধ্যমে আমি এসএসসিতে অংশগ্রহণ করি। আমি সত্যি একজন নতুন স্টার্ট আপ হিসেবে এই এসএসসিকে একটা কার্যকর একটা স্ট্রাকচার হিসেবে পেয়েছি, কারণ ওখানে আমি কিছু পার্টনারশিপে কাজ করার সুযোগ পেয়েছি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যারা ছোট ছোট উদ্যোক্তা ছিলাম বা নতুন স্টার্ট আপ ছিলাম, বেশিরভাগই আমরা নিজেরা সবাই জানতাম না যে নো-হাউ গুলো কি, বা শুরু করেছি কিভাবে যাবো, কত দূর বা কি করতে পারো। তখন আমরা বিভিন্ন বিষয়ে আলাপ করতাম, তুমি কি করছো, তারা তোমার বিজনেস কি বা এই সেই। তো দেখা যাচ্ছে আচ্ছা তাহলে তুমি কোথায় আটকে আছো, কেন আগাতে পারছি না। তখন আমরা সবাই বলছি আমার মনে হয় আমরা মনে হয় এই জায়গাতে আমরা যদি কাজ করি বা ইন্টারভেনশন আসে বা তখন যদি অন্য কারো সহযোগিতা করার সুযোগ থাকে, সে জাম করে এভাবে আমরা একজন আরেকজনকে এগিয়ে নিয়ে গেছিলাম। আমি যেমন যেহেতু হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে আছি, তো আমার একটা ইউনিভার্সিটির সাথে একটা ওয়ার্কশপ করবো কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য বা কেরিয়ার গাইডেন্স ওয়ার্কশপ। ওই ব্যাপারে আমার রিসোর্স অভিজ্ঞতা আছে বা আমি স্টুডেন্টদেরকে গাইড করতে পারবো, হয়তো জব মার্কেটে কীভাবে এন্ট্রি হবে, ইন্টারভিউ কীভাবে ফেস করতে পারবে, সিভিটা কীভাবে লিখতে পারবে। কিন্তু আমার হয়তো ইউনিভার্সিটিগুলোর সাথে নেটওয়ার্কিং ছিল না। এই ক্ষেত্রে আবার ইন্টার্ন বিডি ছিল আবার ইউনিভার্সিটিগুলোর সাথে একটা নেটওয়ার্কিং। সো ইন্টার্ন বিডি অ্যান্ড আমার ট্রিস্কেল এবার আমরা মিলে যৌথ একটা ওয়ার্কশপ করি, যেটা ছিল আমার কনসালটেন্সির জায়গা থেকে ফার্স্ট পাবলিকলি একটা প্ল্যাটফর্মে একটা সেশন নেওয়া। তো এই যে এইভাবে যে যাত্রাগুলো শুরু করে স্টার্ট আপে যে এই সাহায্যগুলো পাওয়া, পরস্পরের মাধ্যমে আলোচনা করে এগিয়ে যাওয়ার একটা সুযোগ, এটা আমরা পেয়েছি। শুরু থেকে আমরা চেষ্টা করেছি ইসিসি থেকে, এবং এই ইসিসি সকলের দিক হয়তো আমরা যেমন আমি বললাম আমি ছিলাম প্রথম নারী, ইসিসি উদ্যোক্তাদের সকলে নারী ছিল না, হয়তো বেশিরভাগই হয়তো পুরুষ এন্টারপ্রেনার ছিলেন, কিন্তু ইসিসি ছিল ভীষণভাবে নারী বান্ধব। প্রতিটি প্রতিষ্ঠাতার সাপ্লাই চেনে যাতে নারী উদ্যোক্তারা ব্যাপকভাবে সম্পৃক্ত হতে পারে, সেই ক্ষেত্রে সবারই একটা সচেষ্টা ছিল। এবং নারী তাদের প্রতিষ্ঠানে নারী কর্মীদের সংখ্যাও ভালো ছিল, বা তাদেরকে সম্পৃক্ত করার সবার মধ্যে এরকম একটা ইতিবাচক মনোভাব ছিল। তো ইসিসি এই যাত্রা শুরু করে 2016 সালে, এবং এর শুরু লগ্ন হতে আমি ছিলাম। আগে পাপা করে ইসিসি আজকে এই পর্যন্ত চলে এসেছে, এবং প্রতিষ্ঠার লগ্ন থেকে এর সদস্যদের অনেকেই আজকে সফল উদ্যোক্তা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা নাম, আমি যেমন ইন্টারভিউর কথা বললাম, ব্যাক্স লেদার, তার মধ্যে একজন, এরকম আরও অনেকেই সফল উদ্যোক্তা হয়েছে এই শুরুতে ইসিসির মধ্যে দিয়ে যাত্রা শুরু করে। এবং আমি বলবো যে আমাদের এই যে অনেকের যে সফলতার গল্প আছে বা আমরা কিভাবে উপকৃত হয়েছি সেই গল্প আছে, সেই ঘটনা আছে, কিন্তু সেই সাথে আমি বলবো এটাকে আরো বলিষ্ঠভাবে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল বা আছে। আমরা পথটা শুরু হয়েছে বা আইডিয়াটা শুরু হয়েছে, আমরা কাজ শুরু করেছি, কিন্তু আমি বলবো এখনকার প্রজন্মে বা এখন যারা নতুন আছে তারা যদি আরো বেশি গঠনমূলকভাবে এগিয়ে আসে, এবং যেটা বেশি সবচেয়ে প্রয়োজন আমি বলবো যে প্রত্যেকের প্রতিশ্রুতিটা থাকা এবং ধারাবাহিকতাটা বজায় রাখা ভীষণভাবে জরুরি। আমরা অনেক সময় আসছি বা ধারাবাহিকভাবে ইনভলভ হচ্ছি না, তাহলে কিন্তু সবসময় রেজাল্ট আসে না। এই যে মোশাররফ ভাই যেটা বললেন যে 12 বছর লেগে গেছে এই পর্যায়ে আসতে, এই যে ধারাবাহিকতাটা ধরে রাখা বা এটার পেছনে এফোর্টটা দেওয়া, এটা বেশি জরুরি সফলতার জন্য।
আমি বলবো যে এখানে যারা নতুন উদ্যোক্তা আছেন বা যারা এখনো ইসিসি সদস্য হন না, তারা ইসিসিতে যোগদান করে ইসিসি কে যেমন ভাবে সমৃদ্ধ করবেন এবং ইসিসি কে সমৃদ্ধ করার মাধ্যমে আপনারাও অগ্রগামী হন এবং অন্যকে এগিয়ে নিতে সহযোগিতার হাত বাড়ান। সবাইকে ধন্যবাদ। আমরা আসলে আরেকটু ছোট্ট একটা সম্মাননা পত্র